এই সন্তানটা জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা যারা তাকে দেখবেন, তার বাবা হোক, তারপর ফুপা হোক, ফুপি হোক, চাচা হোক, মামা হোক, খালু হোক, যেই হোক, যখন তাকে দেখবেন, দেখার সাথে সাথে সন্তানের জন্য বরকতের দোয়া করবে, বারাকার জন্য দোয়া করবে, রহমতের জন্য দোয়া করবে। আর বর্তমান জামানার মানুষ আমরা এমন হয়েছি, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে রক্ত মাখা অবস্থায় আমরা একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়ে সন্তানের জীবনটাকে বরবাদ করে দেই। জোরে কোন কথা ঠিক কিনা? করা লাগে কি আর করি কি? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য সন্তানের 3 নাম্বার হক হলো তার জন্য বরকতের জন্য দোয়া করা লাগবে। সুবহানাল্লাহ কোন? কিসের জন্য দোয়া করা লাগবে? বরকতের জন্য দোয়া করা লাগবে। 4 নাম্বার হক হচ্ছে সন্তান জন্ম হওয়ার 7 দিনের ভিতরে আপনি আকিকা করে ফেলবেন। সুবহানাল্লাহ কোন? 7 দিনের ভিতরে 7 দিনের দিন আকিকা করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, আমার ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তান এবং ছেলেদের ব্যাপারে জন্ম হয়ে যাওয়ার পর 7 দিনের ভিতরে আকিকা করেছেন। হাসান হুসাইনের আকিকা 7 দিনে করানো হয়েছে। ছেলে সন্তান হলে 2টা পশু দিয়ে দিবেন, হালাল পশু, আর কন্যা সন্তান হয়ে গেলে 1টা দিবেন। যদি কোনো মানুষের সামর্থ্য না থাকে তাহলে ছেলে হলেও 1টা দিতে পারবে। এই আকিকার গোশত সবাই খেতে পারবে, রান্না করেও খাওয়াতে পারবেন, আবার বন্টন করেও দিতে পারবেন। গরিব দুঃখী এতিম অসহায় ধনী মানুষ যারে হোক না কেন আপনি দিতে পারবেন। এই আকিকা 7 দিনের ভিতরে করবেন। এটা 4 নাম্বার সন্তানের হক পিতামাতার পক্ষ থেকে। 7 দিনের দিন আকিকা করে মাথার চুলটা নেড়ে করে দিবেন। এই চুলটা আপনারা স্বর্ণকারের দোকানে নিয়ে যাওয়ার পর এই স্বর্ণকারের দোকানে চুলটাকে একটা মাপ দিবেন। মাপ দেওয়ার পরে যে পরিমাণ ওজন এসে যায় ওই পরিমাণ রূপা, এবং ওই পরিমাণ রূপার অর্থটা আপনারা গরিব এতিম অসহায়দেরকে দান করে দিবেন। সন্তান বালা মুসিবত থেকে হেফাজত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সন্তানের 4 নাম্বার হক। কয়জনে আমরা 7 দিনে আকিকা করি খবর আছে? 7 দিনের দিন আকিকা করা সুন্নাহ। সুবহানাল্লাহ বলুন। সম্ভব না হলে আপনারা আকিকা করবেন 7 দিনের দিন। সম্ভব যদি না হয় আকিকা করবেন 14 দিন। 14 দিনের সম্ভব না হলে 21 দিন। এ ব্যাপারেও হাদিস এসেছে, 14-21 পক্ষেও 2টা হাদিস এসেছে। এরপরও যদি সম্ভব না হয় পরবর্তীতে করবেন, তবে এই সুন্নাহগুলি, আকিকার যে একটা সুন্নাহ সেটা আদায় হবে না, আকিকা আদায় হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আকিকায় যে পশুটা আপনারা জবাই করবেন, এই পশুটা নর হতে পারে, মাদিও হতে পারে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, যে কোনো পশু দেয়া যেতে পারে। আপনারা এই আকিকাটা এভাবে করাবেন, এটা সন্তানের হক। আলহামদুলিল্লাহ। পারবো না ভাই? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতে পারবো না? সুন্নাত তরিকায় করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেখ, বলুন আমিন। বর্তমান জামানায় অনেকে সন্তানের চুল বড় করে রেখে দেয়। ডাক্তারদের কথা শুনে এখন নেড়ে করা যাবে না, আর যাও 2 মাস 3 মাস বড় বড় হয়ে যাও। হিন্দুরা অনেক সময় মাথার চুলে একটা টিকলি রেখে দেয়, কথা কয় নাকি সন্তানের, এরকম বড় করে ফেলে। সন্তানের চুল কাটে না, আকিকাও নাই। এই সন্তানের বালা মুসিবত দূর হয়ে যায় না। এই আকিকাটা হলো সন্তানের হক, এটা 7 দিনে করে দিবেন। এটা ব্যাপকতা করতে হবে না, মানুষকে খাওয়াতে হবে না। এভাবে আপনি গোশত বন্টন করলেও তো সুন্নাহ আদায় হয়ে যাবে, আপনি করে ফেলবেন। পাশাপাশি যে কথাটা আপনাদের মাঝে বলে দিতে চাই সেটা হলো, আজকে আকিকা করার সময় অনেকে আবার খাতা কলম নিয়ে বসে আকিকার সময় অনেক একটা উপঢৌকন নিবে, তার কিছু উপহার নিবে, টাকা পয়সা নিবে, অথবা কোনো দান খয়রাত নিবে। এগুলি একটাও জায়েজ নাই, এগুলি মুক্ত করবেন। আপনি আকিকার সময় বলবেন, যা যদি খাওয়ান দাওয়াত দেন তাহলে বলবেন আমি কোনো কিছু গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো সুন্নাহ। এটাই কি সুন্নাহ? সুন্নাতের ভিতরে আমরা নাই, বরকত নাই। কষ্ট হইতেছে ভাই কথাগুলি বুঝতে। কয় নম্বরে আসছি? 4 নম্বরে খবর। কয় নম্বরে? 12 নম্বর পর্যন্ত আছে। একটু শোনায় দেব, একটু শোনায় দেব। কাজ এগুলি দরকার আছে, সমাজ গঠন করতে এগুলির দরকার আছে। 5 নম্বর হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা লাগবে। সুবহানাল্লাহ কোন?
সুন্দর নাম রাখা লাগবে আমার ভাইরা। সন্তানের নাম আজকে অনেকেই সুন্দর নাম আমরা রাখি না। সুন্দর নামটা কিভাবে পাবেন? সুন্দর নাম হচ্ছে আমার ভাইরা, সন্তানের নাম রাখবেন আপনি ভাবে যেমনটা নাকি আল্লাহর সিফাতি নামের সঙ্গে নাম রাখতে পারেন। আমার ভাইরা আব্দ শব্দ ব্যবহার করে আল্লাহ সিফাতি নামের সঙ্গে নাম রাখতে পারেন, যেমন আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল্লাহ। আমার ভাইরা এভাবে নাম রাখতে পারেন। পাশাপাশি আব্দুর রহমান। ভাইদের আমার, এটা হলো আল্লাহর সিফাতি নামের সঙ্গে আব্দ শব্দ ব্যবহার করে রাখতে পারেন। নবী রাসূলদের নামের সঙ্গে নাম রাখতে পারেন, সাহাবা আজমাইনদের নামের সঙ্গে নাম রাখতে পারেন। এছাড়া উলামায়ে কেরামের কাছ থেকে গিয়ে ভালো কোনো নাম রেখে যেতে পারেন। সন্তানের নাম আকাশ বাতাস কমলা লেবু সাদ্দাম জজ রাবলু ঘুষ ইত্যাদি রাখার চেষ্টা করবেন না। যা নাম রাখবেন সেটা যেন কোরআন হাদিস অনুযায়ী হয়। নামের ভিতরেও অনেক তাসির রয়েছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এটা সন্তানের 5 নাম্বার হক। আমার ভাইরা 6 নাম্বার হক হচ্ছে সন্তানকে যখন থেকে সে বুঝবে তখন থেকে দ্বীনি তারবিয়াত দিয়ে বড় করা লাগবে, দ্বীনি শিক্ষা দেয়া লাগবে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের সন্তান যখন থেকে একটু বোঝা শুরু হয়ে যায়, আমরা দ্বীনি তারবিয়াতের পরিবর্তে সন্তানকে আমরা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে টিকটক দেখার ব্যবস্থা করে দেই। যার কারণে এই সন্তান পড়ালেখাও অমনোযোগী হয়ে যায়, এই সন্তানটার চরিত্র অন্যরকম হয়ে যায়। টিকটক ছাড়া আমাদের সন্তান আর কিছুই বোঝে না, জোরে কোন কথা ঠিক কিনা? এগুলির থেকে পরিহার করবেন, আল্লাহ হেফাজত করুক। কয় নাম্বার আছি? 6 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার আছি? 6 নাম্বার। 7 নাম্বার হলো সন্তানকে আপনি দ্বীনি মানে সুশিক্ষায় শিক্ষিত করবেন। সুশিক্ষায় শিক্ষিত কারে বলা হয়? আমার ভাইরা, সুশিক্ষাটা হচ্ছে সন্তানকে অবশ্যই যখন থেকে শিক্ষা দেওয়ার সময় হয়ে যাবে তখন থেকেই নিয়ে সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে দিবেন। কোরআনের চেয়ে সুশিক্ষা আর দুনিয়ার জমিনের ভিতরে কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এ সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন। সন্তান আস্তে আস্তে ধীরে ধীরে একটু বড় হয়ে যাবে, তারপর আস্তে করে সন্তানকে আপনার যেখানে ইচ্ছা স্কুলে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটি দেন, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মাসলা মাসাইল শিক্ষা দিয়ে এর একটু বড় করার পরে যেখানেই দেন না কেন এই সন্তানটা নষ্ট হবে না, সন্তান একটা আদর্শবান সন্তান হবে। সুবহানাল্লাহ। আমারই এক বন্ধু, একসঙ্গে কওমিতে পড়াশোনা করেছি। এখন তিনি জয়পুরহাট হিলি স্থলবন্দরে, যেটাকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ স্থলবন্দরে যেটাকে বলা হয়, যে হিলি স্থলবন্দরের ভিতরে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হলে এই হিলি স্থলবন্দর। সব কিছু মাল ইন্ডিয়ান ওখান থেকে আসেন এবং সেখানে 37 থেকে 38 প্রকার পণ্য রপ্তানি আমদানি করার এই পারমিশন শুধু ওখানেই আছে। আর বাংলাদেশে অন্য কোথাও এতগুলি নেই। কোথাও 10টা আছে, কোথাও 5টা আছে, কোথাও 2টা 4টা 6টা আছে, কোথাও 19টা পর্যন্ত আছে। আর ওখানে 37-38টা পণ্য ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আনতে পারবেন, বাংলাদেশ থেকে ওখানে নিতে পারবেন। সবচেয়ে বড় স্থলবন্দর। সেই স্থলবন্দর আজকে কাস্টম অফিসারের ইন্সপেক্টর, সমস্ত কাস্টমদের অফিসার, তার টেবিলের আশেপাশে ফোন আছে, সরকারি ফোন ব্যবহার করতে হয় প্রায় 10-12টা। একটার পর একটা ফোন আসতেছে, একটার পর একটা তিনি ধরতেছে। কাজে হলো তার এই, আজকে সে কমি মাদ্রাসায় পড়াশোনা করে যখন সে জামাতে কাফিয়া পর্যন্ত পড়াশোনা করছে তখন তার বাবা ওখান থেকে নিয়ে এরপর তাকে জেনারেল লাইনে পড়াইছেন, সরাসরি জেনারেলে। মাথায় এরকম পাগড়ি জুব্বা, এইরকম সুন্নতি লেবাস পরে পড়াশোনার মান ভালো, সে ভালো একজন স্টুডেন্ট, আজকে বড় অফিসার হয়ে গেছে। যাকে নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 মিনিট যদি একটা কলমের গুতা উল্টা সাইডে দিয়ে দেয় তাহলে 1 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, এমন এক জায়গার ভিতরে আছে। অথচ বাবা বলে দিয়েছে, বেটা আমি তোমার বাবা আলেম, একজন সৎ মানুষ, সৎ জিন্দেগি যাপন করেছি, তোমাকেও দ্বীনি শিক্ষা দিয়েছি, তুমিও হালাল হারাম বোঝো। জীবনে কোনোদিন একটা পয়সা হারাম যেন তোমার সংসারে প্রবেশ না করে, এবং আমি পিতা হিসাবে বলছি কোনোদিন যদি কোনো হারাম খাদ্য আমাকে তুমি খাওয়াও, কিয়ামতের ময়দানে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। এই সন্তান এত বড় আল্লাহওয়ালা যে আমার ভাইরা
যে নাকি একটা কলমের গুতা দিলে সাথে সাথে কোটি কোটি টাকা মানুষ হতে পারে, অথচ আল্লাহর বান্দা আজ পর্যন্ত তার এই ইতিহাস যে তিনি সৎভাবে তিনি জীবনযাপন করতেছেন, আজকে তিনি সেখানকার ইন্সপেক্টর। আমার ভাইরা, এত বড় অফিসার হওয়ার পর যেখানে ঘুষের জায়গা, তারপরও নিজেকে ঠিক রাখা যায় শুধুমাত্র কোরআনের জ্ঞান থাকার কারণে। এজন্য সন্তানকে সুশিক্ষা, আগে দ্বীনের শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, মাস্টার বানান, নষ্ট হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আপনাদেরকে বলবো, এটা 7 নাম্বার চলছে, সুশিক্ষায় শিক্ষিত করবেন। বলুন তো এই সুশিক্ষার জন্য এই দ্বীনী প্রতিষ্ঠানগুলির দরকার আছে কিনা? আমি আপাতত 7 নাম্বার পর্যন্ত বললাম, বাকি 5 নাম্বার আমি আপনাদের 7, 5, 12, বাকি 5 নাম্বারটা একটু পরে ফিরে আসব। আমরা দেখলাম আজকে হাফেজে কোরআন এখানে 4 জন পাগড়ি পেয়ে গেল। আমার ভাইরা, এদের সম্মান আর এদের মর্যাদা কত বেশি আল্লাহর নবী বর্ণনা করে দেন। কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন, একজন আলেমদার, একজন ভালো আমলদার হাফেজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিবেন, আল্লাহর বান্দা, আজকে তুমি কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক একটা তালার মধ্যে ওঠা শুরু করে দাও। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, আল্লাহর বান্দা, দুনিয়ায় কষ্ট করে কোরআনের হাফেজ হয়েছো, আমল করে এসেছো, আজ কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের এক একটা তালার মধ্যে ওঠা শুরু করে দাও। আল্লাহর বান্দা ওদিন যদি কোরআনের 6666 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারে, জান্নাতের 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই দিন হাফেজে কোরআনকে বলা হবে, যাও তুমি তোমার আপন জনদেরকে সুপারিশ করার জন্য জাহান্নামের কাতারের মধ্যে যাও। ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তুমি তোমার আপন জনের ভিতরে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে নিয়ে আসো যারা প্রত্যেকে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। এই হাফেজে কোরআন জাহান্নামের কাতারের মধ্যে গিয়ে দেখবেন, আহারে বাবা জাহান্নামী হয়েছেন, মা জাহান্নামী হয়েছেন, আপন ভাই বোন জাহান্নামী হয়েছেন, চাচা জাহান্নামী হয়েছেন, ফুপা জাহান্নামী হয়ে গেছেন। আপন জনদের ভিতরে থেকে বাঁচতে বাঁচতে 10-এর অধিক হয়ে যাবে, সবগুলিকে নিয়ে আসবেন। কোরআনের পক্ষে যারা ছিলেন, লজিং বাড়িতে যাদের বাড়িতে থেকে লেখাপড়া করেছেন, এমন মানুষও জাহান্নামের কাতারে। আমার ভাইরা, ওই লোকগুলিকেও বেছে নিয়ে আসবেন। আমার আল্লাহ বলবেন, তোমাকে তো অনুমতি দেওয়া হয়েছে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবা, এতগুলি মানুষ বেছে আনছো কেন? এই ব্যক্তি বলবেন, আল্লাহ এরা সবাই আমার আপন জন, কারে বাদ দেই আর কারে আমি রাখি গো আল্লাহ। এ কথা বলার পর আল্লাহ বলবেন, যাও, মহব্বত লাগার কারণে এত মানুষগুলিকে বেছে নিয়ে আসছো, তোমার খাতিরে সবগুলিকে আজকে জান্নাতি ঘোষণা করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এজন্য হাফেজ কোরআনগুলিকে একটু ভালোবাসার চেষ্টা করবেন। পারবেন না ভাই? জোরে বলেন, পারবেন তো? পরিশেষে এমন এক হাফেজের কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাই। চোখের পানি, হয়তো যদি আপনি একটু বিবেকবান হন, চোখের পানি ধরে রাখতে পারবেন না, এমন একজন হাফেজে কোরআন আমার বাস্তব জীবনে আপনারা শুনে আসতে পারবেন। এই তো জামালপুরেই, বেশি দূরে না, কখনো গেলে আপনারা শুনে আসতে পারবেন। জামালপুর জামিয়া আমিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল কাসেম সাহেব, শাইখুল হাদিস মাওলানা আবুল কাসেম, একজন প্রবীণ আলেম, হেফাজতে ইসলামের সম্ভবত তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে হেফাজতে ইসলামের। ভাইরা আমার, উনি আমার ওই অঞ্চলগুলি বহু মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করতেন। তা উনি আমার একদিন ডাক দিয়ে বলতেছেন, মাওলানা, আমার 2টা মাদ্রাসায় একটা মাহফিল হয়েছে আর একটা এখনো হয়নি, তো আমাকে একটা বক্তা দিয়ে দিন। আমি বললাম, হুজুর, বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদের সঙ্গে আপনার সম্পর্ক, আমি আপনারে কি বক্তা দেব? আপনি তো একটা বক্তা, আপনার সঙ্গে অনেক বড় বড় বক্তা, মামুনুল হক, হাসান জামিল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বড় বড় বক্তাদের সাথে আপনার সম্পর্ক, আমি আপনারে বক্তা দেবো কেমনি? উনি বললেন যে, তুমিও তো ইন্ডিয়া অনেক জায়গায় প্রোগ্রামে যাও, তাহলে দেশ এবং দেশের বাইরেও সুযোগ হয়েছে, একটা বক্তা দাও, যে বক্তা দিয়ে আমি প্রোগ্রাম করব। ওনাকে বললাম, হুজুর, যদি ইন্ডিয়ার কথা বলে থাকেন, কলিকাতার একটা বক্তা আপনার ওখানে দিচ্ছি, এই বক্তা দিয়ে ওয়াজ করে
অন্য দেশের হওয়ার কারণে লোকও বেশি হবে, মানুষও শুনবেন এবং লোকও বেশি আসবেন। তখন উনি বললেন ঠিক আছে আলোচনা করে দাও, অমুক তারিখ হলে ভালো হয়, ওই বারটা হলে ভালো হয়। কলিকাতার একজন বক্তা এস.এম. শফিউর রহমান সাহেব, ওনাকে আমি ফোন দিয়ে ওনার সঙ্গে আলোচনা হয়েছে ইন্ডিয়া বহুবার। তো ওনাকে আমি বললাম যে বাংলাদেশে একটা ডেট রাখেন, উনি ডেটটা রেখে ফেললেন। ওনাকে বললাম, কাশিম সাহেবকে বললাম যে হুজুর একটা ডেট পাওয়া গেছেন ওনার, উনি এই ডেটটা দিয়েছেন, আপনার ডেট অনুযায়ী নয়, এই ডেটটা দিয়েছেন। বললেন ঠিক আছে তাহলে আরেকটা বক্তা দেন। মানিকগঞ্জের একটা বক্তা দিলাম, এই বক্তার নাম হচ্ছে না হাবিবুর রহমান হুজাইফি সাহেব। পরিশেষে উনি বললেন মাওলানা তোমাকেও থাকা লাগবে। আমি বললাম হুজুর এই দিন থাকবো কি, এই দিন তো আমার টাঙ্গাইল, আপনার এই ডেটটায় আমার টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় ওয়াজ পড়েছে, আমি তো গোপালপুরে চলে যাব, আমি এই দিন থাকতে পারবো না, তো আপনি এদের দুজনকে নিয়ে মাহফিল করেন। উনি আমারে বললেন যে মাওলানা অন্য দেশের বক্তা দাওয়াত করেছেন, চিনি না জানি না, যার সঙ্গে কথা হয়নি, যাকে রিসিভ করার হলো ব্যক্তি নেই, যদি না আসে আমার ইজ্জতের ব্যাপার স্যাপার, তো আপনাকে থাকা লাগবে। আমি বললাম হুজুর দাওয়াত তো আরেকটা নিয়েছি, এটা গত বছর, এখন কি করতে পারি? উনি আমারে বললেন মাওলানা আমার এখানে এসার পর বয়ান করবেন 1 ঘন্টা, টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করে ওই জায়গায় গিয়ে মাহফিল ধরবেন, পাশাপাশি যে আপনি ধরতে পারবেন মানি লোকের মান রাখার জন্য কথা দিয়ে দিলাম। ভাইরা আমার এসার পর ওনার মাদ্রাসায় 1 ঘন্টা বয়ান করে টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। যখন যেতে যেতে প্রচন্ড কুয়াশা, ডিসেম্বর মাস, রাস্তায় দেখা যাচ্ছে না, অনেক রাত হয়ে গেল। করোনার বৎসরের ঘটনা আমার ভাইরা, করোনার বৎসরে যে বৎসর করোনা শুরু হয়, অনেক রাত হয়ে গেল। বারবার আমার কাছে ফোন আসতেছিল, হুজুর লোকজন তো চলেই যাচ্ছে, আমরা কোথায় এখন, আপনি না আসলে আমরা কিভাবে মাহফিলটাকে ঠিক রাখি? উনি আমাদেরকে যখন এভাবে বললেন, আমি বললাম যে আমি সুতি পলাশতলা বাজারে এসেছি, আর কত দূর আমি জানি না। কর্তৃপক্ষ বললেন হুজুর 7-8 মিনিট যদি প্রাইভেট টান দিয়ে আসেন তাহলে মাহফিল পেয়ে যাবেন। আমি 7-8 মিনিট খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে বললাম, কারণ পৌরসভার ভিতরে গেলে লাইটের আলো পাওয়া গিয়েছে, আর গাড়ি টানতে অসুবিধা হচ্ছে না। আমি ঠিক 12:15 পার করে গিয়ে রাস্তায় গাড়িটা রেখে রাস্তার পাশে মাদ্রাসায় আমার মাহফিলের ভিতরে সরাসরি স্টেজে বসে পড়লাম। এমন সময় তাকায় দেখে আমার ভাইরা মাদ্রাসার সেই মাহফিলটা মাদ্রাসার সামনেই, এই সময় তাকায় দেখি ছোট্ট একটা বালক স্টেজের সামনে একটু ঘোরাঘুরি করতেছে। এই সময় আমার ভাইরা বাম দিকে চেয়ারে আমি বসা, ডান দিকে মেয়র সাহেব, ওনাকে প্রধান অতিথির বক্তব্য দিতে দেয়া হলো। আমাকে দেখার পর মেয়র সাহেব প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন, আমি গুনাহগার বাম দিকে বসা। এমন সময়ের ভিতরে তাকায় দেখি ছোট্ট বালকটা স্টেজের সামনে দিয়ে 2-3 বার 4 বার হাঁটা চলাফেরা করতেছে। এই ছোট্ট বালকটা যখন হাঁটা চলাফেরা করে, হঠাৎ করে ধমক দিলাম, বেটা কোরআনের মাহফিলে সামন দিয়ে হাঁটা চলাফেরা করো, এটা তো বড় বেয়াদবি, বসে পড়ো রে বেটা। ছেলেটাকে ধমক দেওয়ার পরে ভাবে সামনে বসেই পড়েছেন। কিছুক্ষণ পর তাকে দেখি এই ছেলেটার 2 চোখের পানি দিয়ে দিয়ে গাল বয়ে বয়ে সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এই পরিমাণ কান্নাকাটি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পরিমাণ কান্নাকাটি যখন ছেলেটা করেছে বড় মায়া লেগে গেল। হাত বাড়িয়ে স্টেজের দিকে ছেলেটাকে এভাবে ডাকতেছিলাম। পিছনে কমিটির লোক ছিল, ওরা মনে করছে ছেলেটারে কোনো ধমক দেব বুঝি, আমারে ডাক দিয়ে বলছে হুজুর ওই ছেলেটারে আর কোনো ধমক দিয়েন না, ছেলেটা আমাদের মাদ্রাসার একটা হাফেজে কোরআন ছেলে হুজুর, ছেলেটার মা 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে হুজুর। ওই ছেলেটার মা মারা যাওয়ার কারণে নাওয়া খাওয়া ঘুম নাই, পাগলের মতো হয়ে গিয়েছে। ছেলেটা আজকে কাঁদতেছে এই কারণে হুজুর, ওরে আর কোনো ধমক দিবেন না। আমি ওরে ডাক দিলাম আর বললাম, কমিটির লোককে বললাম ওরে একটু স্টেজে উঠানো হলো। ওর মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে ডাক দিয়ে বললাম, বাজান রে,
তোমার মা মারা গিয়েছে, আমি তো জানি না, মানুষ তো অন্তরের কথা জানে না। এ বাজান, তুমি যে সামন দিয়ে হেঁটেছো, আমার দিকে তাকাইছো কোন কারণে একটু বলো? চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেটা কান্দে আর বলে, হুজুর, বিগত একটা বছর থেকে আমার মা আমারে ডাক দিয়ে বলতেছিল, বেটা রে, এই বছর তুমি হাফেজে কোরআন হবা, তোমার মাদ্রাসায় গিয়ে আমি মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব, বসে থাকব। যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথার মধ্যে কোরআনের হাফেজদের যেভাবে পাগড়ি পরানো হয়, এভাবে যখন তোমার মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে, দুনিয়ার জমিনে যত মানুষ আছে, আমি তোমার মা হব সবার চেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দের বলে, হুজুর, ওই জননী মা আজ আমার পাগড়ি নেওয়া দেখে যেতে পারলো না, এই জন্য মূলত আমি কাঁদতেছি। এই জন্য আমি মায়ের জন্য একটু দোয়া চাওয়ার জন্য সামন দিয়ে ছটফট করে হাঁটা চলাফেরা করেছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ওই ছেলেটা আমাকে ওই দিন আমার বিবেক খুলে দিয়েছে। ছেলেটার বয়স হতে পারে আনুমানিক 9 কিংবা 11 বছর। এত মায়ের পাগল, এত মায়ের পাগল। আজকে সন্তান যদি আপনি আসলে মানুষের মতো মানুষ করতে পারেন, এই সন্তান আপনাকে কোনোদিন ফালাই দিতে পারে না। সন্তান আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখুন, আপনি এখন ইউটিউবে সার্চ দেন, ফেসবুকে সার্চ দেন, আমি কয়েকদিন আগেও দেখলাম, বারবার বিষয়টা এসেছে। একজন মুরব্বী মানুষ, দেখতে সুন্দর, দাড়ি পাকা একজন লোক, উনি কেঁদে কেঁদে সাংবাদিকদের সাক্ষাৎকার দিলেন যে আমার ছেলেদের ঢাকায় 3টা বাড়ি এবং বহুতলা বাড়ি। বহুতল বাড়ি থাকার পরও ওই ছেলেকে, ওই পিতাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, অথচ ছেলেরা ইঞ্জিনিয়ার, ছেলেরা ডাক্তার। কথা বুঝতে পারলাম? তার মানে কি, ইঞ্জিনিয়ার আর ডাক্তার হলে, কোটি কোটি টাকার মালিক হলেই মানুষ হতে পারে না। এই বিধায় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখছে। কথা পাই না। আমরা কয়েক বছর আগের ঘটনা দেখছি, আপনারাও দেখেছেন। ঢাকায় সেই একজন স্বর্ণ ব্যবসায়ী, নাম ছিলেন মহসিন, 58 বছরের একজন মানুষ। এই লোকটার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটাকে পড়াশোনা করেছেন আমেরিকায়। আমেরিকা পড়াশোনা করে এখন আমেরিকা প্রবাসী হয়ে গিয়েছে। আর মেয়েটাকে পড়াশোনা করে ভালো জায়গায় বিয়ে দিয়েছেন। ভালো মানে কি, দুনিয়ার ভালো। তার মানে নায়ক রিয়াজের সাথে বিয়ে দিয়েছেন, অর্থাৎ নায়ক রিয়াজ সাহেবের শ্বশুরের কথা আমি বলছি। এটা ঘটনা আপনারা অনেকেই দেখেছেন। তো মেয়ে জামাইয়ের বাড়িতে আর ছেলে হচ্ছে আমেরিকায়। ওই লোকটা 2016 সালে ক্যান্সার আক্রান্ত হয়। সেই মহসিনের 58 বৎসরী এই লোকটার, স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, এখন ব্যবসা বাণিজ্য নেই, ক্যান্সারের রোগী। আমার ভাইরা বাড়িতে একা থাকেন, বুয়া রান্না করে দিয়ে যান, কখনো কখনো একা রান্না করে খেতে হয়। উনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে, ফেসবুক লাইভে এসে মোবাইলটা এভাবে রেখে, টেবিলের উপর রেখে ওনার মনের দুঃখের কথাগুলি বললেন। আর শেষ পর্যন্ত নিজের মাথার উপর পিস্তল ঠেকায়া কথা বলা শেষ, নিজে আত্মহত্যা, সুইসাইড করে ফেললেন। ভাইরা আমার, তিনি কথা বললেন এভাবে, তার 2জন সন্তান ছিল, মানে তার সন্তান 2টা তো 2 দিকে। তিনি বললেন, আমার এক খালা মারা গেলেন 1 মাস আগে। খালার একটা সন্তানই মাত্র বিদেশে থাকতো, সন্তানটা এসে মায়ের মাটি দিতে পারল না। আমাকে এটা খুব পীড়াদায়ক করেছেন, কষ্ট দিয়েছেন। আর এক খালা 1 মাস পরে মারা গেল। এই খালার 3জন সন্তান, 1 সন্তান বিদেশে, 2 সন্তান বাড়িতে। বিদেশের সন্তান এসে তাকে মাটি দিতে পারল না। আমার তো ছেলেই মাত্র একটা, সেই ছেলে থাকে আমেরিকায়। আমি যদি মারা যাই, আমার ঘরের দরজা বন্ধ করাকালীন অবস্থা আমি যদি মরে থাকি, তাহলে তো আমাকে কেউ দেখবে না। এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। আমার স্ত্রীও তো আমেরিকায়। মাথায় পিস্তল ঠেকায় সে আত্মহত্যা করে ফেলল। আমি আপনাকে বলতে চাই, এমন কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। কথা বলেন নাকি? অথচ সন্তান যদি আপনি মানুষ করতে পারেন, এই সন্তান কোনোদিন আপনাকে ফালায় দিবে না। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন ফালায় দিবে না। গভীর মনোযোগ দিয়ে দেন। এই ছেলেটার কথা আপনাকে বলতেছি। এই ছেলেটা আমারে ডাক দিয়ে বলতেছেন, হুজুর,
বিগত একটা বছর থেকে মা আমাকে বলতো, বেটা এই বছর কোরআনের হাফেজ হবা, আমি তোমার মাদ্রাসায় গিয়ে সবার আগে অপেক্ষা করব, যখন তোমার মাথায় পাগড়ি পরানো হবে তখন দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। আমার ভাইরা এই ছেলেটা বললেন, হুজুর আজ সেই জননী মা আমার কোরআনের হাফেজ হওয়া দেখে যেতে পারলো না, আজ আমার বন্ধুদের মা এসেছে, মহিলা প্যান্ডেলে তারা কত খুশি, বন্ধুরা কত খুশি, অথচ আমি আজকে পাগড়ি নেওয়া মাইকে পাগড়ি দেখাতে পারলাম না। আমার বন্ধুরা একবার আমাকে ডাক দিয়ে মহিলা প্যান্ডেলে নিয়েছে, ওখানে যাওয়ার পর আমার ওই খালাদেরকে বললাম, খালা আজকে আপনারা এসেছেন, কত খুশি আপনারা, আজ তো মা আসার কথা ছিল, মা আসতে পারলো না। ভাইরা আমার, এমন মা আজকে দুনিয়ার অনেকে জমিনের মধ্যে নাই। সেই সমস্ত ভাইদেরকে আমি লক্ষ্য করে আপনাদের মাঝে বলে দিতে চাই, সন্তান হিসাবে যদি দুনিয়ার জমিনে নেক কাজ করেন, আল্লাহর নবী বর্ণনা করেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এই নেক কাজ করার কারণে সন্তানরা নেক কাজ করার কারণে পিতামাতা কবরে বসে বসে সব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাফেজ কোরআনটার কথাই শুধুমাত্র বলতে যাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে দেন। এই ছেলেটা আমারে বললেন, হুজুর মা আমার হাফেজ হওয়া দেখে যেতে পারলো না। আমি ওর মাথায় হাত বোলালাম আর বললাম, বাজান আল্লাহর রাস্তে তুমি কান্না বন্ধ করে দাও, বাজান রে তোমার মা কোরআনের হাফেজ হওয়া দেখে যেতে পারে নাই, আমরা হাজার হাজার মানুষ আজ তোমার পাগড়ি নেওয়া দেখে তোমার জন্য দোয়া করব, সবাই দোয়া করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন এবং আল্লাহ রব্বুল আলামিন তোমারকে হয়তোবা মানুষের মতো আরো জন মানুষ করে ফেলেন। আমি বললাম, বাজান রে তোমার বাবা তো আসছে, তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়া দেখে সে বড় খুশি হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমারে ডাক দিয়ে বলেন, হুজুর আমার মতো অসহায় এই দুনিয়ার জমিনে বুঝি নাই কেউ। হুজুর 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, আমার বাবাও নাই। আমার ভাইরা, এই জায়গায় অনেক ভাই আছেন, ওই হাফিজে কোরআনের মতো এমন মানুষ এখানে আছেন, মা নাই বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন। সন্তান হিসাবে যদি দুনিয়ার জমিনে নেক কাজ করেন, নেক কাজ করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে আমি বলে থাকি আমার ভাইরা, যে সমস্ত মানুষের বাবা মা অল্প বয়সে মারা গিয়েছেন, যেমন আমার নবী জন্মের আগে বাবারে হারিয়েছেন, জন্মের পরে 4 বছর 2 মাস 10 দিন বয়স, মতান্তরে 6 বছর বয়সে আল্লাহর নবী মা জননীকে হারিয়েছেন, 8 কিংবা 10 বছর বয়সে নবীজি দাদাকে হারিয়েছেন। আমার ভাইরা, নবী আমার দাদাকে হারানোর পূর্ব মুহূর্তে 7 থেকে 7.5 বছর যখন বয়স, আল্লাহর নবীজি মায়ের কথা মনে পড়ে একদিন পাহাড়ের গুহার মধ্যে গিয়ে বসে বসে মা মা বলে কান্না শুরু করে দিয়েছেন। সন্ধ্যা ঘনিয়ে আসে, এদিকে খেয়াল নাই, নবীজি মা মা বলে কান্না শুরু করে দিয়েছেন। আমার ভাইরা, এমন মা এমন বাবা দুনিয়ার জমিনে অনেকের নাই। আপনি সন্তান হিসাবে যদি দুনিয়ায় নেক কাজ করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই নেক কাজের বিনিময় বাবা মায়ের কবরের মধ্যে সব বসায় দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনী ভাইদের, আমার এই হাফেজে কোরআনটার কথা বাকিটুকু বলি, একটু শুনে নেন। ছেলেটা আমারে ডাক দিয়ে বললেন, হুজুর মাদ্রাসা রুমে যাব আর আসবো। আমি বললাম, যাও বাজান, অল্প সময়ের ভিতরে মেয়ের সাহেবের বক্তব্য শেষ হয়ে গেলেই তো আমার বক্তব্য দেওয়া শুরু এবং তোমাদের পাগড়ি দেওয়া লাগবে। ছেলেটা মাদ্রাসা রুমের ভিতরে গেল, ফিরে আসলেন, হাতের মধ্যে দেখি 2 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট, 20 টাকার নোট, তার মানে ছোট নোট দিয়ে সুতা দিয়ে বান্ডিল করে 2টা বান্ডিল নিয়ে এসে টেবিলের উপর রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করে আমাকে স্বপ্ন দেখতো মানুষ করার জন্য। ওই জননী মা আমাকে পকেট খরচের জন্য এই টাকাগুলি পাঠায় দিয়েছিল। হুজুর বিগত 1 বছর থেকে আমার বন্ধুরা হুজুর বলতো এইভাবে যে এই বছর আমরা হুজুরদেরকে, স্টাফদেরকে পাগড়ি টুপি পাঞ্জাবি দিয়ে দেব। আমি চিন্তা করতাম, আমার মা বড় গরিব মানুষ, আমার বাবা নাই, মা বড় গরিব
গরিব মানুষ একসঙ্গে এত টাকা কোথায় পাবে? এই জন্য আমার পকেট খরচের টাকার থেকে আমি কষ্ট করে বাসায় বাসায় সংগ্রহ করে করে হুজুর 1 বছরে 1000 টাকা সংগ্রহ করেছি। আমার বন্ধুরা 7 জন মিলে, আমার বন্ধুরা সবাই মিলে ওস্তাদদেরকে পাগড়ি টুপি পাঞ্জাবি কিনে দিয়েছে, আমার টাকা নেয় নাই। আমি গরিব, আমার টাকা এতিম, আমার টাকা নেয় নাই। হুজুর কি করবো 1000 টাকা দিয়ে? আল্লাহর নবী বর্ণনা করেছেন, আল্লাহর নবী বর্ণনা করেন, ইজামাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবীজি বলেন যে মানুষ মরে গেলে ভালো মন্দ সব কর্ম বন্ধ হয়ে যায়, 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় না। তার ভিতরে হচ্ছে, আল্লাহর নবী বর্ণনা করেন যে নেককার সন্তান যদি দুনিয়ায় কেউ রেখে যায়, এই নেককার সন্তান যত নেক কাজ করবে এই ওসিলা বাবা মা কবরে বসে বসে সব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর মা নাই, মায়ের নামে 500 টাকা আর বাবার নামে 500 টাকা আমার পক্ষ থেকে সবার আগে অত্র মাদ্রাসায় কালেকশনের সময় দান করে দিবেন। হুজুর আমি আপনার কাছে অনুরোধ রাখলাম সবার আগে আমার এই দানটা বাবা মায়ের জন্য করে দিবেন, যাতে বাবা মা কবরে বসে বসে সব পায়। কারণ আপনাদের মতো আলেম এই হাদিসটা বলেন, সন্তান হিসাবে নেক কাজ করলে বাবা মা কবরে সব পায়। কেটে ঢুকায় দিয়ে বলেছিলাম, বাজান তুমি আমার জ্ঞান খুলে দিয়েছ, আমিও অল্প বয়সে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমার মতো ছাত্র জীবনে তুমিও বাবা মা হারিয়েছিল বাজান। আমরা সবাই দোয়া করে দেব তোমার বাবা মাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে দেয়। তাই তো আপনাদের বলতে চাই, আমার ভাইরা এই জায়গার কার মা নাই বাবা নাই, একটু হাতটা উঠান তো, আমি গুনাহগার, একটু দেখতে চাই কার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই মানুষগুলি একটু হাত উঠান, আমি একটু দেখতে চাই। মা হারা বাবা হারা মানুষগুলি একটু হাত উঠান, একটু তাকায় দেখছেন কি মানুষ অল্প কতগুলি হাত উঠেছেন। এই সমস্ত ভাইদের বাবা নেই মা নাই, আল্লাহ তুমি যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের বাবা মায়ের কবরগুলিকে জান্নাতের বাগান বানাই দিয়ে বলুন আমিন। হাতটা নামান। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ দিবানিশি অশ্রুতে যাই ভিজে, সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা। আমার ভাইটা এমন বাবা মা অনেকের দুনিয়ার থেকে নেই। আপনাদের একটা তথ্য দিয়ে যাই, আমার স্ত্রী যখন গর্ভবতী অবস্থায়, প্রথমবারের ঘটনা বলতেছি, প্রথম যখন সে গর্ভবতী, জানেন তো যে একটা
স্বামী যখন দেখেন তার স্ত্রী প্রথম গর্ভবতী, তখন অত্যন্ত আরো বেশি কেয়ার নেয়, অনেক ভালোবাসেন, অনেক কেয়ার নেয়। তো আমি ওই স্ত্রীকে নিয়ে একজন গাইনি মহিলা ডাক্তারের কাছে যাচ্ছিলাম। এই মহিলা ডাক্তার ছিল আমার বাবার বন্ধুর পুত্রবধূ, তার মানে হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলের বউ হচ্ছে ওই মহিলা ডাক্তার। আমার বাবা হাসপাতালে চাকরি করতেন। 1994 সালে আগস্ট মাসের 28 তারিখে চাকরি অবস্থায়, রানিং অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। যার চাকরি শুরু হয়েছে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতাল থেকে, আর মারা গেলেন নীলফামারী ডোমার থানাধীন মির্জাগঞ্জ বোরাগাড়ি হাসপাতাল, মির্জাগঞ্জ হাসপাতালে উনি চাকরির অবস্থায় তিনি অন্তেকাল করে ফেলেছিলেন। রিটায়ার্ডের টাকা পয়সা সব আমি উঠাইছিলাম, যেহেতু মা মারা গেছেন আরো আগে, 1988 সালে, 89 সালে মা মারা গিয়েছেন। আমার ভাইরা, যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, আমার স্ত্রীকে এই যে কুড়িগ্রাম যখন চাকরি করতেন সেই এমবিবিএস ডাক্তার, তার সঙ্গে আমার বাবার বন্ধুত্ব ছিল। ওই ডাক্তারের পুত্রবধূ হলো এই মহিলা ডাক্তার। তার কাছে নিয়ে গেলাম আমার স্ত্রীকে চেক আপ করার জন্য। যখন প্রথম একবার নিয়ে গেলাম তখন তার সঙ্গে জাস্ট একটু কথাবার্তা হলো। তখন উনি বললেন, মাওলানা আপনি তো মাঝে মাঝে আমার বাড়িতে আসতেন, তার মানে আমার বাবা শ্বশুরের সঙ্গে আপনার বুঝি একটা ভালো সম্পর্ক। কি কারণে আসতেন আমি জানি না, তবে কেমন সম্পর্কে একটু বলেন। তখন পরিচয় দিলাম, আমার বাবা আপনার শ্বশুরের বন্ধু মানুষ, তিনিও এই হাসপাতালে চাকরি করেছিলেন, এই কুড়িগ্রাম সদর হাসপাতালের মধ্যে। তো উনি মারা গিয়েছেন, বাবার বন্ধু, তাই তো মাঝে মাঝে একটু আসি, যে বাবার বন্ধুর কাছে গেলে হয়তো বাবার কোনো কথাগুলি মাঝে মাঝে জানতে পারবো। তো শেষ পর্যন্ত একটা সম্পর্ক তৈরি হলে দ্বিতীয়বার যখন আমার স্ত্রীকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওখানে চেক আপ করাবো ওই মহিলা ডাক্তারের কাছে, তখন উনি আমাকে বললেন, মাওলানা আজকে রুগীও কম, একটু বসুন, আমি আপনাকে নিয়ে কয়েকটা কথা আজকে বলে দিয়ে যাব। উনি আমারে বললেন, মাওলানা আজকে শুনে দিন একটা তথ্য আপনাকে, আমরা ডাক্তার মানুষ, একটা তথ্য আপনাকে দিয়ে যাই। একটা নারী যখন গর্ভে সন্তান ধারণ করে ফেলে, সন্তান থিতি হয়ে যাওয়ার পর, 3 মাস অতিক্রম হয়ে যাওয়ার পর মা জননী ঠিক মতো খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, যে কারো কারো প্রচন্ড বমি হয়ে যায়, মাথা ঘুরে যায়। এই জননী মা তারপর সংসারের যাবতীয় দায়িত্বগুলি পালন করে যখন বেশি খারাপ লেগে যায়, বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্দে, দুনিয়ার মানুষ কাউকে বুঝতে দেন না। এরপর আল্লাহর বান্দি ছলছল চোখে আমারে ডাক দিয়ে বললেন, মাওলানা শুধুই কি তাই, এই সন্তানটা যখন মায়ের পেটে 7 মাস বয়স হয়ে যায়, 7 মাস একদিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের জন্য যে মায়ের পেটের যে থলিটা আছে, এই থলিটা হলো 10 ইঞ্চি লম্বা, অথচ সন্তানটা তখন 12-13 ইঞ্চি লম্বা হয়ে যায় 7 মাস একদিন বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। তখন ওই থলির ভিতরে জায়গাটা যথেষ্ট না, এজন্যই আল্লাহ পাক কুদরতি কায়দায় সন্তানের মাথাটা মায়ের নাভির দিকে করে দিয়ে পা দুইটাকে আল্লাহ পাক মায়ের কলিজার দিকে তুলে দেন। আর এই সন্তানটা থলির ভিতরে থেকে নিয়ে ওই নরম সে আবরণের ভিতর থেকে, শক্ত আবরণের ভিতর দিয়ে আল্লাহর বান্দা পা দিয়ে দিয়ে মায়ের কলিজার মধ্যে লাথি দেওয়া শুরু করে দেয়। 7 মাস একদিন থেকে নিয়ে মাত্র 2-3 দিন 4 দিনের ভিতরে মায়ের কলিজায় বারবার লাথি দিতে 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 মায়ের কলিজাটা নির্ধারিত স্থান থেকে মাওলানা প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, মহিলাটা ছলছল চোখে, এই গাইনি ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর এই ঘটনাটা আমাকে বর্ণনা করতেছেন। আমারে ডাক দিয়ে বলেন, মাওলানা শুধুই কি তাই, বড় আশ্চর্যের বিষয় হলো এই সন্তানটা যখন যেদিন ভূমিষ্ঠিত হয়ে যায় তার আগ মুহূর্তে একটা তথ্য আপনাকে দিয়ে যাই। এই 7 মাসে একদিন থেকে নিয়ে মায়ের কলিজায় লাথি দেওয়া শুরু করে দেয়। আর এই সন্তানটা জন্ম হওয়া পর্যন্ত মোট 4000-এর উপরে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দেয়। জোরে বলুন না আল্লাহু আকবার। যেদিন সন্তানটা জমিনের মধ্যে ভূমিষ্ঠিত হয়ে যায়, শত শতবার মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দিয়ে এই জমিনের মধ্যে প্রসব হয়ে যায়। মায়ের অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলে, অনেক মা জিহ্বায় কামড় দিয়ে মারা পর্যন্ত যায়, মৃত্যুবরণ করে ফেলে। আবার অনেকে জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু এই সন্তানটা জমিনের ভিতরে আসার পর ট্যাঁ করে যখন কান্না শুরু করে দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন এই কান্নার ভিতরে এমন প্রতিষেধক রেখে দিয়েছেন, এই কান্নার আওয়াজটা মায়ের কলিজার মধ্যে যাওয়ার সাথে সাথে যে কলিজাটা লাথি
লাথি খেয়ে খেয়ে সুশীর্ণ মানে ছিঁড়ে গিয়েছিল, ফাটল ধরেছিল। এই কলিজাটা আল্লাহ রব্বুল আলামিন জোড়া লাগায় দিয়ে মায়ের সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মা যাদের নেই, বাবা যাদের নেই, আল্লাহ নবী বলেছেন সন্তান হিসেবে দুনিয়ায় নেক কাজ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরের মধ্যে সাথে সাথে সব পৌঁছায় দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের কুড়িগ্রাম জেলায় বাসিরউদ্দিন ঘুঘু মুন্সি নামে একটা ব্যক্তি, ছোট্ট করে তথ্য দিয়ে শেষ করে দিচ্ছে আজকের আলোচনা। এই ব্যক্তিটা মারা গেলেন 22 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরিয়ে পড়ল। লাশ বেরিয়ে পড়ার পর কাফনের কাপড় নষ্ট হওয়া তো দূরের কথা, এরকম এই যে মুরব্বীর গায়ে, এই যে ভাইয়ের গায়ে সাদা রুমাল দেখতেছেন না, এই সাদা যেরকম কাপড় কবরে রাখা হয়েছে এরকম ধপধপা সাদা কাপড়, মাটিরও দাগ লাগে নাই, লাশটাও অক্ষত, এমন কাপড় সহ লাশ বেরিয়ে পড়ল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর তাকে দাপন করা হলো অন্যত্র জায়গায়। আবারও 10 বছর পর নদীর ভাঙ্গনে লাশটা বেরিয়ে পড়ল। 22 10 32 বছর। ওই দিন আমি আপনাদের জামালপুর জেলায় পল্লাকান্তি ব্রিজের পাশে ওয়াজ করে গিয়েছি, গিয়ে দেখে হাজার হাজার মানুষ ছুটতেছে লাশটা দেখার জন্য। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? কয় বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির আবার লাশ বেরিয়ে পড়েছে, তাকে দেখার জন্য যাচ্ছি। আমিও গেলাম, ড্রাইভার গেলাম, তো বললাম তুমি বাড়িতে যাও, আমি গাড়িতে চলে যাচ্ছি। গিয়ে দেখি অর্ধ কোটি লোক জড়ো হয়েছে, এমন লোক হয়েছে জায়গা দেওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই লোকগুলি সেখানে জড়ো হয়ে গেছে। অনেক কষ্ট করে বাঁশ দিয়ে ঘিরে রেখেছি, বেষ্টনীর ভিতরে গেলাম। আমি আস্তে করে এই মুখের কাপড়টা একটু টানও দিয়েছি যে মুখ খুলে দেখব। তখন অনেকে নিষেধ করেছেন, আমিও দেখলাম, এতদিন পর তো খোলাও ঠিক না। এই টান দেওয়ার আস্তে করে হাত লাগার পর একটা দাড়ি, পাকা দাড়ি, লম্বা দাড়ি আমার নজরে পড়েছেন। দাড়িটা এখনো অক্ষত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পায়ের পিছনের দিকে গেলাম, সবাই নিষেধ করার পর মানে পায়ের গিরা এবং হাঁটুর মাঝখানে 2 পায়ের উপর দিয়ে ভাবে কাপড়ের উপর দিয়ে চাপ দিয়েছিলাম যে দেখি না কি অবস্থা, হালতো করে চাপ দিয়ে পায়ের অবস্থাটা কি আছে। এভাবে চাপ দেওয়ার পর আমার কাছে মনে হয়েছিল তার গোশতগুলি এখনো ঠিক আছে, শুধুমাত্র শুকিয়ে গিয়েছে, কোনো গন্ধ নাই, কাপড়ের কাপড়টা অক্ষত। 32 বছর পর্যন্ত আমার আল্লাহ কাপড়ের কাপড় সহ লাশটা অক্ষত রাখতে পারে। এই লোকটার বাড়িতে 3 দিন গেলাম। যাওয়ার পর তার 3 ছেলের কাছ থেকে কিছু তথ্য জানলাম। তার ভিতরে অন্যতম একটা গুণ ছিল, এই লোকটার হ্যান্ড টু মাউথ, গরিব মানুষ হাতে করে পেটে খাইতো। তারপরও বাড়ির পাশে ছিল এতিমখানা মাদ্রাসা। এই মাদ্রাসার এতিমদের জন্য যা ইনকাম করত তার 3 ভাগের 1 ভাগ নিয়ে সে মাদ্রাসায় ব্যয় করে দিত এতিমদের পিছনে। আমার নবী বলেছেন, যারা এই দুনিয়ার জমিনে এতিমদেরকে ভালোবাসলো, এতিমদেরকে মহব্বত করলো, এতিমদেরকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে নবীজির পাশাপাশি হাসর হবে, 2টা আঙ্গুল যেমন পাশাপাশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই লোকটার ওই গুণ ছিল যে এতিমদের প্রতি ছিল পাগল। সুবহানাল্লাহ। আমার ভাই, এখানেও অন্তত 8 জন এতিম আছে, বিশাল ব্যাপার। ছোট মাদ্রাসায় কত বেশি এতিম থাকবে। এই এতিমদের পাশে দাঁড়ানোর জন্য আমি এই মুহূর্তে কোরআনে কারীমের পারা হচ্ছে 30টা। আমি 30 জন মানুষকে দেখতে চাই। আমি বেশি চাবো না, পূর্ববর্তী বক্তা হয়তো কালেকশন করেছেন। আমার শারীরিক অবস্থা ভালো না, এত প্রচন্ড শীতের ভিতরে আমি ঘামতেছি, আপনি দেখতেছেন না। কারণটা কি? আমি নিজেই অসুস্থ, তারপরও কথা যেহেতু দিয়েছি আসতেই হয়, এজন্য চলে এসেছি। তারপরও আরেকটা বিষয় আপনাকে বলি, সবসময় প্রাইভেটে প্রোগ্রাম করা অভ্যস্ত, নিজেরও ছোটোখাটো একটা গাড়ি আছে, কিন্তু এই গাড়ি ওই কুড়িগ্রাম থেকে যদি হয় যমুনা দিয়ে ঘুরে এসে মাঝখানে ফেরি চলতো, এখন ফেরি বন্ধ, নদীতে পানি নাই, তাহলে আসতে হচ্ছে ওই দিক দিয়ে। যমুনা হয়ে ঘুরে আসতে গেলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায়। এজন্য আমি সে গাড়ি ছাড়াও সিএনজি রিজার্ভ করে রৌমারি থেকে এসেছি, ঠান্ডাও লেগে গেছে। সব মিলে অনেক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি, কারণ প্রোগ্রামে ছোট, ওভাবে আসাও সম্ভব না।